বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায় কিন্তু নিজে পরিবর্তন হতে চায় না। ভিডিওটা সম্পূর্ণ শুনুন, তাহলে বুঝতে পারবেন। বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না। সবাইকে লাল করছে কিন্তু নিজে লাল চশমা পড়ছে না। তো সুতরাং আপনি যদি নিজে লাল চশমাটা পরেন, ওনারা সংবিধান সংশোধন করতে চায় কিন্তু ওনারা ওনাদের জুলাই সংস্কারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি পিছনে রাখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনারা যে ইস্তেহার এবং 31 দফা দিয়েছেন, সে 31 দফা এবং ইস্তেহারের মধ্যে ওনারা আছে কিনা। সে 31 দফার প্রথম দফা ওনারা ভায়োলেশন করেছেন। প্রথম দফা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ করবেন, অথচ কমিশন করবেন। অথচ আজকে সংসদের সবচেয়ে বেশি কথা হচ্ছে সংশোধন হবে নাকি সংস্কার হবে। তারপরে ওনাদের যে ইস্তেহার আছে সেই ইস্তেহারে বলেছেন মৃত্যুজনিত কারণ ছাড়া কখনো ওনারা প্রশাসক নিয়োগ করবেন না, কোন কি বলে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করবেন না। এবং কি এটা সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন। 59 বলা আছে মাস্ট বি ইলেক্টেড। প্রশাসক যারা সিটি কর্পোরেশন আছে তারা মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। বিএনপি সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। তখন বিএনপি বলেছেন প্রশাসকের এখানে সে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। সে বিএনপি ক্ষমতা আসার পরে সবার আগে যারা পরাজিত ছিল, যারা বিভিন্ন জায়গায় হেরেছে, তাদেরকে প্রশাসক নিয়োগ করে দিলেন। তার মানে আপনি আপনার ইস্তেহারের এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনাদের ইস্তেহারে ছিল, আপনারা 11 নম্বর পৃষ্ঠা দেখবেন, ওনাদের ইস্তেহারে ছিল ওনারা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করবেন। অথচ সেই সচিবালয় অধ্যাদেশকে ওনারা বাতিল করে দিচ্ছেন। তার মানে আপনি জুলাই সংস্কারকে পরে রাখেন, ওনারা ওনাদের ইস্তেহার এবং যে 31 দফা আছে সেটার এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছেন। ওনারা আজকে সবকিছু করবেন, সবাইকে পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন। আমি একটা গল্প বলে কথা শেষ করব। একবার একটা রাজা, তার অসুস্থ, সে একজন কবিরাজকে ডেকেছে যে কবিরাজ সাহেব আমি তো অসুস্থ, আমাকে একটু সুস্থ করে দেন। কবিরাজ বলল আপনি এক কাজ করুন, আপনার যা আছে সব লাল লাল দেখবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো রাজা কি করলেন, তার দেয়াল প্রাসাদ সব লাল করে দিলেন এবং কিছুদিন পরে দেখে যে সে সুস্থ হয়ে যাচ্ছে। তো পরবর্তী কবিরাজ সাহেব আসলে তাকে পুরস্কৃত করার জন্য কবিরাজ সাদা পাঞ্জাবি পরে আসে, পরে তাকে লাল রং দিয়ে তাকে লাল করে দেওয়া হলো। কবিরাজ সাহেব বললো আমি আসলাম পুরস্কার নেওয়ার জন্য, আপনারা আমাকে লাল করে দিলেন কেন? তখন রাজা বলে, রাজা সাহেব আপনি বলেছেন না যে সবকিছু লাল করতে হবে, এই জন্য আপনি তো সাদা পাঞ্জাবি পরে আসেন, আমি তো লাল কিছু দেখতে পারবো না, এই জন্য আপনাকে এই সাদা কিছু দেখতে পারবো, এই জন্য আপনাকে লাল করে দিলাম। বলছে রাজা সাহেব আপনার কিছু দরকার ছিল না, আপনার কিছু দরকার ছিল না, আপনার দরকার হচ্ছে শুধুমাত্র আপনারা লাল চশমা পরেন, তাহলে সবকিছু অটোমেটিক লাল হয়ে যাবে। আমরা সবাইকে পরিবর্তন করতে চাই, বিএনপি সবাইকে পরিবর্তন করতে চায় কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না। সবাইকে লাল করছে কিন্তু নিজে লাল চশমা পড়ছে না। তো সুতরাং আপনি যদি নিজে লাল চশমাটা পরেন, দেখেন আমাদের সবচেয়ে বড় গাদ্দারি করেছে কে জানেন? আমি আজকে আপনারা এখানে এই জাতির বিবেক সাংবাদিক যারা আছেন, আমাদের সাথে গাদ্দারি করেছে যারা জুলাইয়ের সময় রাজপথে ছিল না, তারা সবচেয়ে